এ বেটা এইবার মোর ঘুমায় না বুঝছিস তো কথা কিছু না কই দিয়ে ভালো তো লাগে মোর তো ঘুমাইতেছে না। তোরা এতদিন বন্যা ছিল তোরা খালি কইছো তোরাও কি ফারাক্কা বাঁধ বানাবি বুঝছিস, তোরা বন্যা যাওয়ার পর ভুলে যাইস না যে ফারাক্কা বাঁধ বানাইতে হবে। এক একজন বিদেশ থেকে বলে আমরা টাকা পাঠাবো, বিদেশে তো টাকা গাছে ধরে, আমরা যত টাকা লাগে আমি পাঠাবো। মানে এরকম আর কি, ওই যে পঙ্গু বলে যত টাকা লাগে আমি দেবো, সেরকম একটা ব্যাপার। ভিক্ষুক বলে যত টাকা লাগে আমি দেবো, সেরকম কথাটা হয়ে গেছে বুঝছো ভাই। আমি তো সত্যি না হইলে পাই না। ভিক্ষুক বলে যত টাকা লাগে আমি দেবো, সেরকম বিদেশে বইসা খাইয়া না খাইয়া কষ্ট করিয়া মরিচ যা খাইয়া কয় কি ইউরোপ দিয়া কোম্পানি নিয়ে যাবো, বড় কোম্পানি বুঝছো। ফেসবুক বৌরি দিয়ে ব্যবসা করাইয়া ইউরোপ দিয়ে বড় কোম্পানি লই দেবে বাংলাদেশে, বাঁধ বানাবে। বন্যা যাওয়ার পর তোরা ভুলে যাইস না বাঁধ বানাইতে। ইটালি দিয়া শুনতেছি এক সেমরি চিকনা, একেবারে পাঙ্গাস কোন মাছের মতন, একেবারে ওই তো লইট্টা মাছের মতো চিকনা। খাই কি পাঙ্গাস মাছ, সস্তার মাছ। ও বাল আমি ফিরি খাই নাই, জীবনেও খাই নাই। ওই খাইও না, ও বাল খাইলে ওই পাঙ্গাস ওর সেট খাই না। মাঝে মধ্যে জামাই আনে ওই হালাই ফলাই খায়। আমি কি মাঝে মধ্যে হঠাৎ তুই খাও খাও কেন, কন্টিনিউ খাইস না। ওই দিন দেখছি এগুলা খাইলে বলে অসুখ বিসুখ হয়, চাষ করা। ওই দিন একটা ভিডিও দেখছি, জামাই মাঝে মধ্যে আনে একলাই খায়, আমার মাইয়াও বেশি খায় না। আর আমি তো প্রশ্নই ওঠে না, কখনো খাই নাই জীবনে। হ্যাঁ, জামাই মাঝে মধ্যে আনে, নদীর পাঙ্গাস হইলেও কথা আছে, এগুলো তো চাষ মাস করা। এখন কয় হ্যাঁ মাঝে মধ্যে হঠাৎ আনে। আমি কি মাঝে মধ্যে হঠাৎ খাস খাস, অসুবিধা নাই, কিন্তু কন্টিনিউ এগুলো খাওয়ার কথা ভাব মাথায় আনবি না। যাই হোক, ইটালিতে ওই দিন এক হেই ডেবনি দেখি এতগুলা পাঙ্গাস মাছ ই করছে, মানে সস্তার যেটা মাছ আর কি, এতগুলো পাঙ্গাস মাছ দেই খায়, প্রতি অক্তে অক্তে দেখি পাঙ্গাস মাছ খায়। এরা আবার কয় গিয়া বাদ বানামু হুন গো, ও খায় সস্তার পাঙ্গাস মাছ কিন গিয়া। চিকনা হইছে মনে হয় ওই ওই লইট্টা মাছের মতো চিকনা। আমার মতো স্বাস্থ্যবান হইলেও বুঝতাম যে হ্যাঁ টাকা পয়সা আছে। একদম চিকনা লইট্টা মাছের মতন চিকনা। আবার কতক্ষণ ডালছে দেই ওই দিন কি পাঙ্গাস মাছ, তখন আমার বোঝা কমপ্লিট। দামি মাছ তোর কপালে জোটে না, দামি মাছ তোর কপালে জোটে না, খায় ওই পাঙ্গাস। সেরা আবার কয় আমরা যত টাকা লাগে আমরা দেব, তোমরা বাদ বানাও। আমি যা ভাই আসতে আসতে বেটা সাউগো বেত হয়ে গেছে বেটা। কমু কি না, আরেকজন আছে ওই টাকুলা, টাকুলা বউরে দিয়ে ব্যবসা করায়, যাতে বউ দিয়া ব্যবসা করাইলে তো টাকা হয় ভালো না, ভিউয়ার্স হয় ভালো। ইউরোপের সব থেকে বড় কোম্পানি নিয়ে যাইব, দেহার অপেক্ষায় আছি। সিমোর সিমোর। আরো একটা নদী আছে ওইখানে, এও জনগণের বিদেশি এক বেডারে হাঙ্গা করিয়া হ্যার কেমনে নে লম্বু বেডার বাট্টু বউ কেমনে কি সবকিছু মানে সহ্য করে আমি বুঝি না। এরও দেখি আরো একটা আছে লগে সাগরে, লম্বু বেডা বাট্টু সুদা বউ, এরা কেমনে কি করে আমার তো একটু কবা কেউ। লম্বুর লাগে খাট্টু, কিভাবে কি করে আমার তো মাথায় কিছু খেলে না। যাই হোক, হ্যাঁ এরা এরা ইউরোপ দা, এরা কোম্পানি লইয়া যাবে বিদেশে, কিছু নয়টা কপাল গুনে বিদেশ আইসি ইউরোপে, কাফের দেশে কপাল গুনে ইউরোপ দা বড় বাদ কোম্পানি লইয়া যাবে। হ্যাঁ করছে তো ওই ব্যাডের, বুঝলাম যে রাশিয়া ফ্রান্সের স্ট্যান্ডার্ড কোনো দেশের মাইয়ে বিয়ে করছে তো রোমানিয়া বোলোনিয়া বুলুনিয়া ওই বুলগেরিয়া বাল একে ওই ইউরোপরাও বিয়ে হরে না বুঝছো। গরিব দেশ এগুলো বেডারা বাপের মাইয়ে দিয়ে ব্যবসা করা, স্টেট কথা এটা আমার জামাই কইছে। এ দেশের বাপেরা জামাই লাগে স্টেট জবানবন্দি দিয়েছে, আমার দেশে একবার ডাইরেক্ট হয়েছে আমার জামাই কথাগুলো কইছে। আমি জানবো কোথেকে এত কথা, এরা স্বীকার করছে, বাপেরা মাইয়েরা স্বীকার করছে এই যে নিজের দেশের পোলা গো বিয়ে করলে এগুলা টেহেটা বেশি। কেন আমার বাংলাদেশে গেছে বাল বিয়ে করছে, ওরা তো আর বিয়ে করিয়া তো আবার কয় কি আমার ইসে আনছি বিদেশে, তাই ওই ইসের লাগে কয় আমার ডমে আনছি কচু এগুলো হচ্ছে মিথ্যা কথা। ভিউয়ার্স বাড়াবার ধান্দা বুঝছো। তা যাই হোক, এরা এরা বানাবে কি, যত টাকা লাগে একটা অ্যাকাউন্ট খোলেন দেখি, এক একজনের ভাষণ, যত টাকা লাগে এক একটা অ্যাকাউন্ট খোলেন আমরা টাকা পাঠাই দেবো। এ টাকার কি গাছ আছে ভাই, ইউরোপে কি গাছ আছে একটু কও দিয়ে, তোমরাই কমেন্টস করিয়া যাও যে টাকার কি গাছ আছে একটু কও তো। তাহলে তো দেখা যায় আরো অনেক কিছুই দেশে করে গেলাই যেতে। যাই হোক, ফ্যামিলি চালাইতে চালাইতে এরা ফতুর হইয়া যায় না, তোমরা তো এই যাবো থলছো।
তারা বিদেশে থাকে ফ্যামিলিরে চালাইতে চালাইতেই আবার কান দেয় কই ওরে মোর ফ্যামিলিরে টা দিয়া মোরে ভিখারি হয়ে গেছি বিদেশে আবার কয় কি যত টাকা লাগে আমরা দেবো বাদ বানাও বাত শুনছো জন্মের পর থেকে আইসবো তো কেউ একটা বাদ বানাইলো না আর এরা বাদ বানাইয়ে লাই দেবে দেহি দেহার অপেক্ষায় আছি মরার আগে দেখতে দিতে পারবো তো ওই বাদ হ্যাঁ ফকে যে যেমনি পারে হেগেন্দা ভাষণ মারাইতেছে ইন্ডিয়ার ইন্ডিয়া তোরা প্রস্তুত তোকে লাগে বলে ওগো যুদ্ধ হওয়ার শখ জাগছে বুঝছো ওরা পাইকা ডান্ডা খাবে পাইকা গো ঠিক আছে পাইকা ডান্ডা খাওয়ার শখ জাগছে যুদ্ধের সময় একটু গুতাগাতি দিয়েইছে ওতে ওগো ডান্ডার জ্বালা মেরে নাই এবার পুরো দমে খাবে আর তোরা ইন্ডিয়ারা তোগো দেশে যদি যায় কোনো এই দেশের ডেভনার পুতেরা একেবারে একেবারে এবার দিয়ে দিবি খেল ডাক্তার মাক্তার যেখানে যা আছে তোগো দেশে যদি যায় একেবারে তোগো যদি লজ্জা ঘেনা জিদ মিট থাই একা সাগরের ভিতরে ইবরকে দেবি হ্যাঁ এই গেল এক দেখ মানে ওরা কত বড় ওরে বাবা বাল সাল এদগা ফেদগা সেগা দেখাই দেবো ইন্ডিয়া ইসের পুষাই নেবো দেখাই দেবো কত পেজগি টেজগি অমুক খ্যাং যে যেমনে পারছে একটা মানে ইসুদাই গেছে বুঝলাম না এরা এরা কি মনে আসছে ইন্ডিয়ার এরা কি মনে আর কইতে পারি না এরা 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 কি মনে হয় নিজেকে দেড় যেরকম বোধাই মানে জঙ্গিস্তান ইন্ডিয়ারও মনে হয় জঙ্গিস্তান মনে করে বুঝছো নিজেকে দেড় যেরকম জঙ্গিস্তান ফঙ্গিস্তান ইন্ডিয়ারও তাই মনে করে এইটাই আমি চিন্তা করি ওই আসলে কি ইন্ডিয়ার ভিতরে একটু মানবতাটা তো আছে এই মানবতার সুযোগটা পাইছে মানবতার এই মানবতা এখন সোদাইয়া ফাঁক করে যেত এখন আর মানবতা রেখে মানুষের ভিতরে কোনো লাভ নাই বুঝছো একেবারে মানবতা এখন তো এইটাই আসলে যে যার উপকার করে হেয়া হেরে হোকায় বাড়ছে যে মানবতা সোদা শেষ বা মানবতা বাই বাই করে দাও সবাই হ্যাঁ এরা দেখবো একটু দেই আবার কি দেখবো এরা যুদ্ধ কোথায় কি হরে ইন্ডিয়া 100 কোটি আমি আর 20 কোটি ধর্মই না 100 কোটি প্রস্তুত তোরা যুদ্ধের লাগে এই দেশের মাইসে বলে তোকে লাগে হ্যাঁ যুদ্ধ করবে বুঝছো তোরা প্রস্তুত তোকে দেখাই দিবি তোরা যে ওরা লাগে কি তোরা প্রস্তুত তোরা বাহি করিয়া তৈরি ওইগুলো লাগে যুদ্ধ করিয়া কাজ শেষ করিয়া দিবি বুঝছিস হ্যাঁ নমগুলা হনতেছিস তোরা প্রস্তুত তোরা দেখি যুদ্ধ করতে পারো নাকি ও সময় তো বাংলাদেশের লাগে পাইকের লাগে লাগছিল কারা কারা যুদ্ধ করছে হ্যাঁ সবাই করছে নমো শেখ সবগুলা মিলিটা করছিলে হ্যাঁ এইবার দেই কারা কারা করে এবার হবে নমো আর শেখের যুদ্ধ দেখবো তোরা যদি নমগুলা চারাগুলা তোরা যদি যেতে না পারো তোরা চিরজীবনের মতো ধ্বংস হয়ে যাবি তোরা যেতে তো হবেই বুঝতে পারছিস ওইগুলারে আর যেতে দেওয়া যাবে না বাংলাদেশি মুসলিমগুলোর একবার মগ হিন্দুকে দ্বারে হারিয়ে দিবি একবার পরাজয় বরণ করি পাইকের দ্বারে কি যেছিলে কি যেতে নাই কবে কারসেটে এবার হিন্দুর দ্বারে ওটা পরাজয় বরণ করবে বুঝছিস আর যাই হোক শেষ কাতার এই যাই এবার দেখুন কত বড় ভাত বানাই বিদেশে মরিচ দিয়া ভাত খায় পাঙ্গাস মাছ দিয়া ভাত খাইয়া কয় যত টাকা লাগে আমরা পাঠামু একটা অ্যাকাউন্ট তৈরি করেন 2-1টায় ওইটু ব্যবসা বাণিজ্য করে হোটেল মোটেলে এরা একটু ফুটানি দেয় তাও এটা কি করে এত বোঝা বড় টাপ মানুষের মানুষের বড় টাই আমরা চেনও কেউ মানুষ বড় বিচিত্র প্রাণী ওই জন্য ইন্ডিয়া একসামনি কইছে মানুষ চিনতে পারবা না তুমি যতদিন যাবে মানুষ চিনতে পারবা না ওই নুসরাত না কি একটা মাইয়া কইছিল তার ওইরকম বুঝছিস যে এরা টাকা পাঠাবে দেখার অপেক্ষায় আছি যে কয়টা বাদ বানায় আমেরিকার বড় লইয়া যাবে কোম্পানি এতদিন ইউরোপিয়ানরা যায় না এবার ইউরোপিয়ান যাবে চায়নার দাও না ইউরোপ দা যাবে হুনগো বুঝলাম যদি কইছে চায়নার দা বাদ কোম্পানি একটু জার্মানি হারে তো আমরা কত উন্নত দেশে আছি তাও তো আমিও কইতে পারি আমি নাসায় চলে যাব না এমন দেশে আছি এরা নাসায় ক্যামেরা পাঠাই দিলে কইতে পারি না যাই মুই নাসায় জায়গা কিনছি আয় তোরাও আয় না মুইও তো এর থেকে উন্নত দেশে বসবাস করি ইউরোপ দা লইয়া যাবে ওলে বাবালি হোকায় নাই বিরাসে ভাত পেটে বিরাসে মাঝে দাঁত মাথায় নাই চুল এত বুদ্ধি আয় করতে গিয়ে যে ওই দেশে মাথা দিয়ে টাকলুর মাথায় এত বুদ্ধি যাই হোক এগুলা দেখতে থাকি কয় না হাতি যদি খালে পড়ে চামচিকাও লাথি মারে বুঝছো অনেক মাইসের অনেক চেলাবেলার অনেক কিছু দেয় ইহান এগুলা দেখলে রাগ হই না ভাই ইহান মুহূর্তে ধরে বুঝছো এই সমস্ত দেখলে যে মানুষ এখন এরম কিছু কবে এরম কিছু ভাববে সব ক্ষতি পোষাই নেবে এবং অনেক কিছু দেখতেছি ওই বালসাল অভিনয় টভিনয় করে তো বালসাল আমার জামাই কই
এই বাল অভিনয় করে ওগুলা কেউন দেয় তোর সাথে তোরে ভালো দেখায় ওগুলা মেকআপ দেয় এই সময় একটু বাল একটু দেখায় ওগুলা দেখায় কোন পদ ওর সাথে মেকআপ দিলে হ্যাঁ এই মেরেও নায়িকার মতো লাগবে না কদি মেকআপ দিলে কয় ওগুলা দেয় কোন পদ একটু নাটক করে অমুক করে এগুলো মেকআপ ছাড়া দেখলে কুড়েও মতে না মেকআপ ছাড়া এগুলো একটা একটা চেহারা যাই হোক হেয়াও দিই কতি পোষাই নেও দেখা যাক দেয়ার অপেক্ষায় আছি বুঝছো দেয়ার অপেক্ষায় আছি এরা বলে ভাত বানাবে কবে বানাবে 1 বছরের মধ্যে হবে কমপ্লিট কদি তোরা ভাত বানাবে নাকি এর লাগে ভাত বানাবার লাগে তোকে একটু রিকোয়েস্ট করছি ভাই সাউ আর দনের ভিতরও একটু একটু এই ভাত বানাই দিস ভাই এইটুকু রিকোয়েস্ট তোকে উপহার করছি তোরা যদি এই খালি ভাত খালি নদীতে দিস তোকে সাউ আর দনের ভিতরে একটু ভাতটা বানাই দিস নয় তোরা 20 কোটির জায়গায় 40 কোটি হবি তখন তোরা নিজেরা সামলাইতে পারবি না তাহলে একটার হোক একটা মারবি রাস্তাঘাটে আটবি আর ঢুকেই দিবি জায়গা বরাবর হ্যাঁ আজকেও দেখছি মাদ্রাসা 2 সেমরি লাশুদ্দের আরে বাডা হাসি ভালো না যাই হোক অসুবিধা নাই তোরা ওই সাগু আর ওই দণ্ডে একটু বাটটাত মানাইস কেন জানিস তাহলে এই 20 কোটি জায়গায় 40 কোটি হয়ে গেলে খাওয়ান পাবি না তোরে ভাই তখন তুই একবার কি একটা অবস্থা হবে ওরে বাবা আমি খালি ভাবতেছি হ্যাঁ কপাল গুনে থাও আইসি এই একটা উন্নত দেশে ভাই থ্যাংকস গড কাল্পনিক থ্যাংকস গড সহায়ক তা যাই হোক নয় যে দেশে থাকলে কি যে একটা কপালে করলা বাজার ছিল মুই নিজেও জানি না ভাই সত্যি করলা বাজার এই জঙ্গিস্তানের ভিতরে থাকতে পারতাম না বাই বাই তোরা থাক তোরা মর